হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। মাসিক রাশিফলের এই বিশেষ তথ্যতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগত। বন্ধু, আপনার নামের প্রথম লেটারটি যদি এস দিয়ে শুরু হয়ে থাকে বা যদি আপনার কোনো প্রিয়জনের নাম এস দিয়ে হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় তাদের ভাগ্যচক্রের বিভিন্ন বিষয়। বর্তমান পরিস্থিতি এস নামের মানুষদের কি রকম হতে চলেছে, কোন ঘটনার সম্মুখীন হবেন তারা, এবং কোন বিশেষ ঘটনাগুলি আপনাদের উন্নতির কারণ হতে পারে। বর্তমান জুলাই মাসের 9 তারিখের পর থেকে কোন কোন দিকে আপনাদের বেশি করে মনোযোগী হয়ে উঠতে হবে, প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে বিস্তারে জানাবো। অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় শিখতে পারবেন, জানতে পারবেন। দর্শক বন্ধু, এস নামে মানুষদের বর্তমান আর্থিক পরিস্থিতি কীরকম, তাদের অর্থের ক্ষেত্রে উন্নতির জন্য যে দিক, সেই সম্পর্কেও আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। ইংরেজি বর্ণমালার 19তম লেটার এস, এই এস লেটার দিয়ে বা বাংলার দন্তস্ব অথবা তালিবস্য দিয়ে যাদের নামের প্রথম লেটার শুরু হয়, এরা কিন্তু অত্যন্তই বিশেষ এবং ঈশ্বরের প্রিয় মানুষ হয়ে থাকেন। এর কারণে এস দিয়ে নাম রাখার বিশেষ প্রবণতাও লক্ষ্য করা যায়। আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে নাও হয়ে থাকে, তাহলে আপনি আপনার চেনা পরিচিত নাম এস দিয়ে অবশ্যই দেখতে পাবেন। কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এই দেশগুলোতে এস দিয়ে নাম রাখার প্রবণতা সব থেকে বেশি, এবং মনে করা হয় এই ইংরেজি বর্ণমালার 19তম লেটারের কারণে এর সংখ্যাতত্ত্বের মান 1 হয়ে দাঁড়ায় এবং এটা এদের পাওয়ারফুল করে তোলে। সূর্যের সঙ্গে সম্পর্কিত আপনারা, এবং যদি কর্ম সঠিকভাবে করেন তাহলে ভাগ্য আপনার সর্বদা পরিবর্তিত হয়। দর্শক বন্ধু, এস নামের মানুষদের জীবনে উত্থান পতন একটু বেশি, এটা মানতেই হবে। ঈশ্বর এদের প্রতিনিয়ত পরীক্ষা নিতে থাকেন এবং এদের জীবনে এদের এক্সপিরিয়েন্স বয়সের তুলনায় অনেক বেশি। এরা বিষয় বোঝেন এবং অন্যকে বোঝাতে চান। এরা প্রচুর পরিমাণ ম্যাচিওর হয়ে থাকেন বয়সের আগে। জীবনে এমন কোনো ঘটনা যা প্রধানত এস নামের মানুষদের আরও বেশি অবজার্ভ করে তোলে। এদের যে দৃষ্টিকোণ তা কিন্তু অত্যন্ত বিশেষ। নিউমারোলজি অনুসারে এস নামের মানুষদের বর্তমান সময় অত্যন্ত জটিল হয়ে উঠতে পারে। কেন? তা হলো আপনাদের কর্মক্ষেত্রে প্রচুর বাধা বিপত্তি রয়েছে। আপনাদের কর্ম খুব গুরুত্বপূর্ণ। যে কর্মেই আপনি যুক্ত থাকুন না কেন, চাকরিজীবী হন আপনি অথবা আপনি কোনো বড় ব্যবসায়ী হন, সেই কর্মে বাধা বিপত্তি থাকতে পারে, সমস্যা নেমে আসতে পারে। চোখ কান খোলা রেখে কর্ম করা একান্ত প্রয়োজন। আপনি হঠাৎ করে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে বসেন, খুব ভুল করবেন। আপনাকে খুব ধীর স্থিরভাবে কার্য করতে হবে এবং কোনো ভুল ভ্রান্তি সেখানে চলবে না। কর্মের দিকে এক্সট্রা মনোযোগী হওয়া এবং কৌশলের মাধ্যমে কার্য করার প্রয়োজনীয়তা রয়েছে। তবে খুব বেশি এক্সপেকটেশন, টাকা পয়সার দিকে খুব বেশি উন্নতির চেষ্টা আপনাকে বিফল করবে বা আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই চোখ কান খোলা রেখে কর্ম করুন। ভ্রমণের সম্ভাবনা প্রচণ্ড। এস নামের মানুষদের জন্য 2026 সালে জুলাই মাসের পর থেকে আপনাদের কাছে ভ্রমণের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে। বর্তমান পরিস্থিতিতেও রয়েছে। প্রায় 85% এস নামের মানুষেরা 2026-এই যদি চান একটু আধটু ভ্রমণে
যেতে পারেন, এতে আপনাদের পজিটিভিটি বৃদ্ধি পাবে। কর্মে আপনাদের কর্ম যদি সঠিকভাবে করেন, একটু দান ধ্যান করেন, একটু যদি সততার সঙ্গে কার্য করেন, তাতে অবশ্যই উন্নতি দেখতে পাবেন। তবে এটা ধীরে ধীরে পরিবর্তন হবে রাশি, তবে সেটা ধীরে ধীরে। আপনাদের বলে রাখি, হঠাৎ করে কোনো কিছু বড় পরিবর্তন দেখতে পাবেন না। এছাড়াও বন্ধু আপনাদের বলে রাখি, 9 তারিখ বা 10 তারিখ জুলাই মাস, এই 2টি দিনে আপনাদের নতুন কার্যে অনেক বেশি ইন্টারেস্ট বৃদ্ধি পাবে। শারীরিকভাবে হয়তো অনেক বেশি অক্ষমতা আসতে পারে, অর্থাৎ অক্ষমতা মানে কোনো বড় সমস্যা নয়, অবশ্যই ছোটোখাটো ব্যথা যন্ত্রণার মধ্যে হয়তো আপনাকে যেতে হতে পারে। পরিবারের বিভিন্ন মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে হয়তো কিছু দিকে দেখবেন যে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকছে না, বা আপনি নিজেও হয়তো খুব ভালো ফিল করবেন না সব সময়। তবে নতুন শেখা, নতুন দেখা, এর জন্য পজিটিভিটি রয়েছে। বাড়ির মানুষের স্বাস্থ্যের দিকে অনেক খেয়াল রাখতে হবে। এস নামে মানুষদের দায়িত্বপরায়ণ হতে হবে। আপনাদের কিন্তু পরিবারের প্রতি দায়িত্ব নিতে শিখতে হবে অনেক বেশি। সম্পর্কের ক্ষেত্রে যদি বলি, তাহলে পারিবারিক সম্পর্কে পরিবারের মানুষগুলোর সাথে মনোমালিন্যতা থাকবে। সব কিছু ঠিক থেকেও কোথাও না কোথাও একটা খটকা বা মনের মধ্যে কোথাও একটা প্যালপিটেশন বা একটা অদ্ভুত রকম ফিলিং আসতে পারে। এটা হয়তো আমি মুখে বোঝাতে পারছি না আপনাকে, তবে এই ফিলিং আপনাদের আসবে। এটা হতে পারে আপনার কোনো প্যালপিটেশন, কোনো কর্মকে নিয়ে বা সম্পর্কের খটোমটোকে নিয়ে হতে পারে এই বিষয়টা। প্রেমের সম্পর্কের জন্য পজিটিভিটি রয়েছে। প্রেম সম্পর্কে সব কিছু ভালোই দেখতে পাবেন। ব্যয় বৃদ্ধি পাবে। টাকা পয়সার অনেক টাকা পয়সা থাকলেও সেটা কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বর্তমান। আর্থিক ক্ষেত্রে আপনাদের অনেক বেশি সঞ্চয় করার প্রয়োজন রয়েছে, নচেত পরবর্তীকালে কিন্তু আপনারা আফসোস করতে চলেছেন এবং অনেক বেশি ব্যয়ের সঙ্গে যুক্ত হবেন। আপনারা বেরিয়ে যাবে টাকা বহু দিক থেকে। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম বন্ধু। নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে, এই বিষয়গুলো আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, তবে কিছু কিছু বিষয় যেখানে হয়তো আপনারা বুঝতে পারেননি বা আরও বিস্তারে বুঝতে চান, তাহলে সেই সম্পর্কে কমেন্ট করতে পারেন, অবশ্যই জানিয়ে দেব সেই সম্পর্কে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্থতা মঙ্গল কামনা করে ভিডিওটি শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধু। পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটি জানাবেন, আর নচেত নিজের নামটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অবশ্যই, এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ প্রত্যেককে বন্ধু। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সর্বদা নিজের খেয়াল রাখুন এবং একটু ঈশ্বরের প্রতি নিজের ধর্মকর্মকে নিয়ে যান। ধন্যবাদ।